তো বিসিসিআই একটা ভালো পদক্ষেপ নিয়েছে যে পাকিস্তান আর ইন্ডিয়া আর কোনো ম্যাচ দেখা যাবে না। হ্যাঁ, পাকিস্তান আর ইন্ডিয়া কোনো ম্যাচ দেখা যাবে না, কারণ পেহেলগামের যে টেররিস্ট অ্যাটাকটা হয়েছে তার সেই দিক থেকে একটা বিসিসিআই বড় পদক্ষেপ নিয়েছে যে পাকিস্তান আর ইন্ডিয়া কখনো কোনো ম্যাচ খেলবে না। এর আগেও আমরা দেখেছি যে কোনো সিরিজ খেলেনি পাকিস্তান আর ইন্ডিয়া, কোনো সিরিজ খেলেনি, কিন্তু আইসিসির যে ইভেন্টগুলো হতো, আইসিসির যে টুর্নামেন্টগুলো হোস্ট করতো, সেই টুর্নামেন্টগুলোতেই কেবলমাত্র ইন্ডিয়া পাকিস্তান একই গ্রুপে খেলতো এবং আইসিসি একটা ভালো প্রফিট নিত। সেই দিক থেকেও বিসিসিআই আইসিসিকে একটা চিঠি লিখেছে যে এরপরে যেন ইন্ডিয়া পাকিস্তানকে একই গ্রুপে না রাখা হয়। 2008 সালে যখন পাকিস্তান একটা প্রবলেম শুরু করে, সেই প্রবলেমের পর থেকে বিসিসিআই একটা পদক্ষেপ নিয়েছিল যে তারা আর কোনো হোম সিরিজ বা সিরিজ খেলবে না, পাকিস্তানের বিরুদ্ধে কোনো সিরিজেই খেলবে না। তারপরে আস্তে আস্তে পাকিস্তানের সাথে একটা রিলেশন হচ্ছিল, চ্যাম্পিয়ন ট্রফি খেলতে যাওয়ার কথা ছিল কিন্তু পরে যায়নি। তো আস্তে আস্তে পাকিস্তানের সাথে একটা ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের একটা রিলেশন তৈরি হচ্ছিল, কিন্তু তারপরে যে পেহেলগামের অ্যাটাকটা শুরু হলো, সেই পেহেলগামের অ্যাটাকের পর থেকে আরও একটি বিসিসিআই পদক্ষেপ নিল যে তারা পাকিস্তানের বিরুদ্ধে আর কোনো ম্যাচ খেলবে না এবং কি আইসিসি টুর্নামেন্টেও কোনো খেলবে না, একই গ্রুপে থাকবে না। হয়তো সেমিফাইনালে বা যদি দেখা হয় সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু তারা পাকিস্তান আর ইন্ডিয়া কখনো একই গ্রুপে আর দেখা যাবে না। তো এটা একটা বিসিসিআইয়ের ভালো পদক্ষেপ এবং কি পিএসএল এর মতো যে টুর্নামেন্টটি পাকিস্তান করায়, আমাদের আইপিএল যেরকম তাদের ওখানে তাদের দেশে পিসিএল, সেই টুর্নামেন্টটিও লাইভ স্ট্রিমিং করা বন্ধ করে দিয়েছে। আমাদের ইন্ডিয়ার লাইভ স্ট্রিমিং চ্যালেঞ্জগুলো আছে, আমাদের ইন্ডিয়ার যে ব্রডকাস্টিং চ্যালেঞ্জগুলো আছে যেখানে ফ্যান কোড, ক্রিকবাজ তাদের কাভার পেজ থেকে পিসিএল-এর মতো টুর্নামেন্ট সরিয়ে নিয়েছে এবং সনি স্পোর্টের মতো চ্যানেল লাইভ স্ট্রিম করা বন্ধ করে দিয়েছে পিসিএল-এর মতো একটা টুর্নামেন্টকে। তো অবশ্যই ভালো পদক্ষেপ নিয়েছে আমাদের ভারতীয় যে চ্যানেলগুলো আছে, তারা ভালো পদক্ষেপ নিয়েছে যে এরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পরে সব কিছু পাকিস্তানের বিরুদ্ধে বন্ধ করে দিয়েছে।